রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর আউলিয়া, আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো খাউফ নাই, তাদের কোনো হুজন নাই। আল্লাহ পাক দুইটা কথা বলছেন, একটা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ভয় কিসের থেকে? লা খাউফুন আলাইহিম ফীমা ইস্তাকবিলুনাহু, মানুষের মৃত্যুর পরে কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত পৌঁছার আগে মাঝখানে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভীতিকর যতগুলো ঘাঁটি আছে, এখানে আল্লাহ পাক খাউফ শব্দ ব্যবহার করেছেন। খাউফ মানে কি? ভয়। তাহলে মৃত্যুর পর থেকে শুরু করে জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত মাঝখানে অনেকগুলা ঘাঁটি আছে, স্টেশন আছে। এই স্টেশনগুলো ভয়ঙ্কর ভীতিকর স্টেশন। এগুলা যারা হবে আউলিয়া উল্লাহ, ফালা খাউফুন আলাইহিম, এই স্টেশনগুলাতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, পেরেশানিও নাই। ফিমা ইয়াতরুকুনাহু, খাউফ হলো ইয়াস্তাকবিলুনাহু, আর হুজন হলো ইয়াতরুকুনাহু, মানে দুনিয়াতে যাদেরকে রেখে গেছে তাদের জন্য কোনো চিন্তা পেরেশানি থাকবে না। মানে দুনিয়াতে আমরা যখন মাকে হারাই, বাবাকে হারাই, তা আমরা যেমন ব্যথিত মা বাবার জন্য, মা বাবাও তো আমাদের জন্য ব্যথিত। যিনি মারা গেছেন ওনার কি চিন্তা নাই? হারে আমার দুনিয়াতে ছেলে রেখে গেলাম, মেয়ে রেখে গেলাম। কত মানুষ মারা যাচ্ছে, ছোট ছোট শিশু রেখে, ছেলে রেখে, মেয়ে রেখে। তো ওই মানুষটার কি কবরে গেলে চিন্তা লাগে না? আমরা যেমন চিন্তা করি মা বাবার জন্য, তো মা বাবারও এরকম আমাদের জন্য চিন্তা লাগে না? লাগে। আল্লাহ পাক বলছেন, যারা আউলিয়া উল্লাহ, যারা আল্লাহর বন্ধু, এদের ওয়ালা হুম ইয়াহজানুন, এই দুনিয়াতে যাদেরকে রেখে গেছে এদের জন্য তাদের কোনো চিন্তা পেরেশানি লাগবে না। আল্লাহ পাক এই দুনিয়ার ছেলে মেয়েদের থেকে, বন্ধু বান্ধবদের থেকে উত্তম বন্ধু বান্ধব সেখানে তার জন্য ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সে দুনিয়ার এদের জন্য আর কোনো চিন্তাই লাগবে না। এরপরে আবার আল্লাহ পাক বুঝাইলেন যে যারা আল্লাহর বন্ধু, যারা আউলিয়া উল্লাহ, তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। আলহামদুলিল্লাহ। এখন তো আমাদের সবার মনে এই আয়াত শোনার সাথে সাথে অন্তরে সবার জাগবে, হায়রে আমি যদি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারতাম, তাহলে আমার কোনো ভয়ও থাকতো না, চিন্তাও থাকতো না। তা আল্লাহ পাকের জন্য কোরআনে কারিমটাকে আল্লাহ পাক এমনভাবে গাঁথুনি দিয়েছেন, এক আয়াত পড়ার পরে আপনার যে প্রশ্নটা আসবে এটা পরের আয়াতে আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহর সাথে আপনার কথাটা এমনভাবে হচ্ছে, কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা। এই কথাটার মধ্যে প্রথম বাক্যে আপনি যে প্রশ্নটা করবেন, আল্লাহ জানেন যে আপনার মনে এই প্রশ্নটা আসবে, সাথে সাথে পরের আয়াতে আল্লাহ পাক সেটার উত্তর দিয়ে দেন। তা আল্লাহ পাক সাথে সাথে বলে দিচ্ছেন যে বান্দা, তুমি যদি আউলিয়া উল্লাহ হইতে চাও, আল্লাহর ওলি হইতে চাও, তো তোমার দুইটা সাবজেক্ট লাগবে। এক সাবজেক্টে 50, আর এক সাবজেক্টে 50। এই 50 নম্বরের দুইটা কোর্স পড়লেই বাস তুমি আউলিয়া উল্লাহ। এই দুইটা কোর্সের নাম কি? আল্লাযীনা আমানু, প্রথম কোর্সটার নাম হলো ঈমানের কোর্স, ঈমান, ওয়া কানু ইয়াত্তাকুন, দ্বিতীয় কোর্সটার নাম তাকওয়া। তাহলে ঈমানে 50 নম্বর, তাকওয়ায় 50 নম্বর। বাস এই দুইটা সাবজেক্ট হলো ওলি হওয়ার বিষয়। এই দুই সাবজেক্টে আপনি পাশ করলে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তাহলে একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এখন আমরা যারা এখানে আছি, আমাদের সবার কি ঈমান আছে না নাই? ঈমান নাই কার? আলহামদুলিল্লাহ, একজনও পাওয়া যাচ্ছে না যার ঈমান নাই। কে আছে? আপনি দুর্বল। আমি তো বলছি নাই, আছে কিন্তু দুর্বল, একেবারে নাই এরকম তো কেউ নাই। তাহলে এই সাবজেক্টে তো সবাই পাস, কি বলেন? ঈমানের কোর্সে সবাই পাস করছেন না? যারটা দুর্বল সেও তো মিনিমাম 50-এ 17 তো পাইছেন, 17 পাইলেও তো পাস। তাহলে দুর্বল হইলেও কি 17-র নিচে তো আর যায় নাই, 17 থাকলেও তো আপনি পাস। তাহলে এই সাবজেক্টে আলহামদুলিল্লাহ পাস। তাহলে আরেক সাবজেক্ট হলো তাকওয়া। তাকওয়ার সাবজেক্টে যদি আপনি পাস করেন, তাহলে আপনি 50% এখন আল্লাহর ওলি হয়ে আছেন, আর 50% তাকওয়া। তাকওয়ার মধ্যে যদি আপনি পাস করেন, তাহলে আপনি ওই আউলিয়া উল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ।